নমস্কার, আমি অদ্রিজা সরখেল। আমি ইন্ডিয়া টিমের হয়ে ফুটবল খেলি। আমি আন্ডার 15, 17, 19, 20 সব আন্ডারে আমি খেলেছি, আন্ডার এজে আমি খেলেছি। আমি একজন অ্যাথলেটার ছিলাম প্রথমে, তারপরে আমি স্কুলে ক্লাস 5 থেকে আমার ফুটবলের প্রতি নেশা ছিল, কারণ আমার বাবা, দাদা, মামা সবাই ফুটবল খেলেছে। তো আমারও ফুটবলের প্রতি একটা ইচ্ছে ছিল, ফুটবল খেলবো, অনেক বড় জায়গায় যাব। তো আমি স্কুল থেকে ক্লাস 5-এ ফুটবল খেলা শুরু করি। তারপর থেকে ধীরে ধীরে আমি আন্ডার 17 দলের মণিপুরে খেলে এসেছি, মণিপুরে। তারপরে আন্ডার 19 খেলেছি। 2019 সালে আমি কোলাপুর থেকে ইন্ডিয়া টিমে চান্স পাই। আমার চিত্তরঞ্জন শহরে জন্ম। এটা একটা ছোট শহর, প্রায় কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে। আমি এই ছোট শহর থেকে প্রথমে মালবল ক্লাবে হয়ে খেলতাম। মালবল ক্লাবে সঞ্জীব স্যারের আন্ডারে খেলতাম। তারপর সঞ্জীব স্যারই আমাকে আন্ডার 17-এ মণিপুরে ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলার সুযোগ করে দেয়। সেখানে সুজাতা ম্যামের আন্ডারে আমরা যাই খেলতে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি শ্রীভূমির টিমে খেলি। শ্রীভূমির টিমের পরে কোলাপুরে 2019-এ খেলতে যাই। ওখান থেকে আমি ইন্ডিয়া টিমে চান্স পাই। ইন্ডিয়া টিমে আমি আন্ডার 15 সাফ কাপ খেলি। তারপর আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ দলেও ছিলাম, কিন্তু কোভিডের কারণে আমাদের ওভার এজের জন্য আমরা খেলতে পারিনি। আমার পজিশান হচ্ছে গোলকিপার পজিশান। আমি গোলকিপার পজিশানে খেলি। আর সব থেকে আমার কয়েকটা স্মরণীয় ম্যাচ আছে, যেমন আমি স্টেট লেভেলে খেলতে গেছিলাম। সেখানে আমার প্রচণ্ড ভালো পারফরমেন্সের জন্য আমার নামও দেওয়া হয়েছিল উড়ন্ত বাজ পাখি। তারপরে আমি কর্ণাটকা লিগ খেলি। কর্ণাটকা লিগে আমার পারফরমেন্সের জন্য আমি প্রচণ্ড স্যাটিসফাই ছিলাম, কারণ সেখানে আমি বেস্ট গোলকিপারও পাই। আমি আন্ডার 15 সাফ কাপ খেলি। সেখানেও আমার পারফরমেন্স খুব ভালো ছিল, এমনকি ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে আমার একটা সেভেও টিম জেতে। আমি দেশেও অনেক জায়গায় খেলেছি, এমনকি বিদেশেও অনেক জায়গায় খেলেছি। নিজের দেশে বলতে গেলে আমি প্রথম মণিপুরে যাই, তারপর কোলাপুরে খেলেছি। তারপরে বিদেশে বলতে আমি ভুটানে খেলতে গেছি, বাংলাদেশে খেলেছি, তারপর টার্কিতে খেলতে গেছি। আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল ইন্ডিয়ার হয়ে, আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেখানে আমি টার্কিতে খেলতে গেছি। 2023 সালে আমি শ্রীভূমির হয়ে কন্যাশ্রী কাপ খেলি। সেখানেও আমার পারফরমেন্স খুব ভালো ছিল, আর সেখানে আমরা চ্যাম্পিয়নও। আমার জীবনে একটা সবথেকে বড় ধাক্কাও গেছে, যে আমি আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, কিন্তু তাতে আমি থেমে যাইনি। তাতে আমি খেলা চালিয়ে যাচ্ছি। আমি নিজেকে আরও তৈরি করছি, যাতে আরও ভালো জায়গায়, আরও বড় লেভেলে আমি খেলতে পারি। আমি এখন একাই প্র্যাকটিস করি। আমার এখন কোনো কোচ নেই। আমার পার্টনার আছে, বন্ধুর সাথে আমি প্র্যাকটিস করছি। আবার আমার যখন ডাক আসে আমি আবার ক্যাম্পে জয়েন করি। আমাদের আগের থেকে ফেসিলিটি অনেক ভালো হয়েছে, অনেক উন্নত হয়েছে। তাও আমি চাই যে আর একটু আমাদের খাওয়ার দাওয়ার, তারপর যাতায়াতের পক্ষে উন্নতি হোক। আর আমি এখন IWL খেলছি শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়ে। সেখানেও আমাদেরকে এমনি IWL-এর সময় আমাদেরকে ফ্লাইটেই নিয়ে যাওয়া নিয়ে আসা হয়। আগে যেমনি ছেলেদের আর মেয়েদের মধ্যে একটা তফাৎ ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দেখা হয়, তো সমানভাবে ফেসিলিটি পায় সবাই। তাই আমি চাই যে ছেলেরা যেরকম পেমেন্ট পাচ্ছে সেরকম মেয়েদেরও পেমেন্টের ইনক্রিজ হোক। আমার আইডল হচ্ছে অদিতি চৌহান। আমি অদিতিদিকে খুবই ফলো করি, আর অদিতিদি আমাকেও অনেক রকম নিজের এক্সপিরিয়েন্স অনেক কিছু বলেছে, অনেক রকমভাবে আমাকে সাপোর্টও করে। ইন্টারন্যাশনাল যদি মেন্স গোলকিপার বলা হয়, তাহলে আমার আইডল হচ্ছে মার্টিনেজ। এই বছর 2024 ফেব্রুয়ারিতে আমার ACL ইঞ্জুরি হয়। তার জন্য আমি IWL-এ 2টো ম্যাচ খেলতে পারিনি। তার জন্য আমার মন খারাপ ছিল, কিন্তু আমি নিজেকে কামব্যাক করার জন্য রিহ্যাব করছি। আমি অলরেডি ফিট হয়ে গেছি। এবার আমার আপকামিং ম্যাচের জন্য আমি রেডি।